এখানে আমি ২ কেজি জলপাই নিছি। আর জলপাইগুলার বটু ফেলে এখন এখানে একটু সেদ্ধ করে নিবো আরকি। তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিছি। তো মানে একটা বলক আসলেই হবে। জলপাইটা যখন ফেটে যাবে তখনই বোঝা যাবে যে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে আরকি। কারণ হচ্ছে আমি একটু বেশি সিদ্ধ করব, কারণ হচ্ছে এটা দিয়ে আমি জলপাইয়ের চাটনি বানাবো তাই আরকি। আমার বেশি নরমে লাগবে, কারণ আমি চটকালে যেন একদম সম্পূর্ণটা গলে যায় আরকি। তো এই যে দেখেন আমি সিদ্ধ করে নিচ্ছি জলপাইগুলো। এখন হালকা একটু ঠান্ডা হইছে পরে আমি এগুলাকে এখন ভালোভাবে চটকে নিবো আরকি। একদম চটকে নিবো আমি। কারণ হচ্ছে এটা চাটনির জন্য মানে মোটা থাকলে বেশি ভালো লাগবে না আরকি। তাই এই যে একটা করে আমি এই যে ভালোভাবে এগুলাকে চটকে নিচ্ছি। দেখেন জলপাইগুলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। উম মানে পানি ঢুকবে না, এমনভাবে সিদ্ধ করতে হবে আরকি। তো আমি এখানে জলপাইটা আগে সবগুলো চটকে নেই, তারপরে আমি মানে চাটনিটা রান্নার প্রসেস এ চলে যাবো আরকি। এই চাটনিটা আসলে আমি মিষ্টি দিব তো তাই আরকি টক ঝাল মিষ্টি বানাবো। কেউ চাইলে এটাকে মানে মিষ্টিটা কমিয়ে দিয়ে আরকি হালকা মিষ্টি আর হালকা টক যদি থাকে তাহলে এটা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি আমার বাচ্চারা আরকি মিষ্টি পছন্দ করে তাই আরকি একটু মিষ্টি বেশি দিয়ে আরকি চাটনিটা বানিয়ে নিব। তো এখানে আমি মানে এই চাটনিটা বানাতে বেশি সরিষার তেল লাগে না। তাও আমি এখানে ২৫০ গ্রামের মতো হবে, একটু বেশিও হবে তার থেকে। তেলটাকে গরম করে সেখানে আমি ৩-৪ টা আরকি শুকনা মরিচ দিয়েছি ফোড়নের জন্য, আর তেজপাতা ২ টা আর দারচিনি ২ টুকরা, কয়েকটা লবঙ্গ এগুলা দিয়ে আরকি একটু ফোড়ন তুলে নিব। তো তারপরে আরকি আমি চাটনির জন্য যে মসলাটা রেডি করে রাখছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিব আরকি। তো এখানে আমি মসলার মধ্যে এখানে আমি মানে হলুদ সরিষা আছে না? সেই সরিষাটা আর হচ্ছে পাঁচফোড়ন বেটে নিয়েছি এখানে একত্র করে আরকি। তো সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তেলের সাথে আরকি। তো তারপরে আমি আর যে মসলাগুলো দিব সেগুলো ইউজ করব। তো এখানে আমি রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিব। আর রসুনটা চাইলে আপনারা আরকি থেতো করে দিতে পারেন। আমার কাছে আরকি দাঁতের নিচে পড়লে অনেকে বলে ভালো লাগে মোটা, মোটা করে দিলে আরকি। কিন্তু আমার কাছে ভাল লাগে না। তো আমার বাচ্চারাও মোটা দানা মানে মসলার মোটা দানা যদি দাঁতের নিচে পড়ে ওরা বলে ভালো লাগে না। তাই আমি একটু ভালো করে বেটে নিচ্ছি আরকি। আপনারা চাইলে এই পর্যায়ে আরকি এগুলোকে আম আদা বাটা করে দিতে পারেন। আর রসুনটাকে থেতো করে দিতে পারেন আরকি। তো আমি এভাবেই দিলাম। দিয়ে এখন তেলের মধ্যে আমি ২-৩ মিনিট একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে আমি এখানে মানে আর যা দেওয়ার সেগুলো মিশাবো আরকি। এই যে এখানে আমি সাদা ভিনেগারটা দিয়ে দিলাম। অবশ্য আমার বাসায় আচার বানানোর পরে মানে রেখে খাইলে আরকি আচারটা মজা লাগে। কিন্তু আমার বাসায় থাকে না। আমার বাসায় বানানোর সাথেই ফুরিয়ে যায়। কারণ হচ্ছে আমার মেয়ের থেকে ছেলে বেশি পছন্দ করে এই আচারটা আরকি। যেকোনো আচার। আর যেকোনো সিজন আসলে আমার আচার দিতেই হবে। কারণ আমিও পছন্দ করি আর আমার বাচ্চারাও আচার অনেক বেশি পছন্দ করে। আর দেখা যায় যে এইসব আচার কিনে খেতে গেলে মানে অনেক দাম বাজার থেকে কিনে খেলে। তাও আবার নিজেরা বানালে যেরকম আরকি মজা লাগে সেরকমটা লাগে না আরকি। তো তার জন্য আরকি যদি কষ্টও হয় তাও বাসায় বানানোই ভালো। একটু বেশি করে বানানো যায় এবং যে টাকা দিয়ে আমরা কিনে খাবো তার থেকে ৩-৪ গুণ বেশি বানানো যায় আরকি বাসায় ওই টাকা দিয়ে। তো এই যে কথা বলতে আমি এখানে আবার ফাঁকে একটু লবণ দিয়ে দিচ্ছি আরকি। লবণ আমি আরো দিব। মানে যেহেতু জলপাইটা টক বেশি। তো আমি এখানে বিট লবণও ইউজ করব, সাদা লবণও আমি চেক করে আবার দিব আরকি। তো এখানে মসলাটাকে আমি কষিয়ে নিলাম আরকি। তো এখানে আমি জলপাইটা যে চটকিয়ে রাখছি সেই জলপাইটা এখন দিয়ে দিচ্ছি সাথে আরকি। তো এই জলপাইটাকে আমি আচার আর মসলার সাথে মিক্স করে তারপরে আরকি
আর গুঁড়া মসলা আর হচ্ছে গুড়টা ইউজ করবো। আসলে সবকিছু একত্রে দিলেও হয়, কিন্তু আর কি আলাদা আলাদা দিলেও হয়, একই তো একসাথেই বানানো হবে। তো আমি আর কি আগে ওই যে জলপাইটা যে চটকে রাখছিলাম সেটা একটু ইয়ে হয়ে গেছে আর কি, আঠালো টাইপের, এটাকে একটু নরম করবো, তারপরে আর কি বাকিগুলো দিব। তাহলে আর কি মশলাগুলো আর দলা পেকে থাকবে না আর কি। তো এই আচারটা কে কি পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন, আমার তো ভালোই লাগে। আর আমার বাসার আমার বাচ্চারা তো বা চুলা থেকে নামানোর আগে শেষ করে ফেলে, তাই একটু বেশি করে বানাইতেছি আর কি, যেন একটু রেখে খাওয়া যায় আর কি। কারণ হচ্ছে যে কোনো আচার রেখে খেলে আর কি আচারটার ভিতরে মশলা ঢুকে, এবং একটু রোদে দিয়ে খেলে আর কি আহ, বেশি টেস্ট লাগে আর কি। এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি বেশি করে কিছু, আর এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব আর কি। তো মরিচের গুঁড়াটা আমি এখানে ঝাল টক ঝাল মিষ্টি আছে তো, তো তার জন্য আর কি এখানে আমি ঝাল এখানে মরিচের গুঁড়া দিছি, আবার আমি ওই যে পাঁচফোড়ন গুঁড়ো দিব না, সেখানেও আমি তেলে আর কি কিছু ইউজ করবো, তাই আমি এখানে বেশি দিলাম না আর কি। তাহলে বেশি ঝাল হয়ে যাবে আবার। তো এখন আমি সবগুলো একত্রে মিশিয়ে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত। এখানে আমার আর কি ওই যে চটকে রাখা ইয়াগুলা মশলার সাথে মিশে গেছে, এখন আমি এখানে গুড়টা দিয়ে দিচ্ছি আর কি। এখানে চাইলে আপনারা গুড় অর্ধেক চিনি দিয়েও ইউজ করতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও মানে বানিয়ে নিতে পারেন এই আচারটা। কিন্তু আমার কাছে মনে হয় যে গুড় দিয়ে আচারটা বানালে যে টেস্টটা আসবে সেটা চিনিতে আসবে না আর কি। এখানে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে আমি 1 কেজি পরিমাণে আখের গুড় দিয়েছি আর কি। তো এখন ভালো করে মিশিয়ে নিব, আর হচ্ছে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আর কি গুড়টা গলে গেলে আমি আর কি পাঁচফোড়নটা ইউজ করবো আর কি। তো এই চাটনিটা আসলে চাইলে একটু আপনারা চাইলে মোটা মোটা রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কি মোটা থাকলে না একটু যখন রান্না করা হয়ে যায় তখন একটু শক্ত টাইপের হয়ে যায় আর কি, এই জন্য আমি ভালো করে চটকে দিচ্ছি। তো এই তো ওই পাশে চুলায় আমি আর কি ওই আচারটা বানিয়ে নিচ্ছি, আর এখান দিয়ে আমি ওই যে পাঁচফোড়ন গুঁড়া দিব, তো সেটা আমি এখানে চেলে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচের সাথে আর কি। ওই যে দেখেন আমার গুড়টা গলে গেছে, আর আচারটাও কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আর কি। তো আমি এখন পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিব আর কি এটার মধ্যে। এই যে পাঁচফোড়নটাকে আমি একটু ঠান্ডা করে আর কি গুঁড়ো করে নিচ্ছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি। আসলে যতই মানে পাঁচফোড়ন কাঁচা বেটে দিলেও কি হয়েছে, মানে আমার মনে হয় যে একটুখানি তেলে না দিলে আর কি গ্রানটা আসে না তেমন একটা আর কি। ওটা হচ্ছে বাটা পাঁচফোড়নটা হচ্ছে মজা টেস্ট আনে আর কি আচারের। তো এটা হচ্ছে গ্রান আনবে আর কি। তো সেজন্য আর কি আমি পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আর কি নামিয়ে নিব। এটা মানে একটু যদিও দেখা যায় যে নরম আছে, কিন্তু এটা নামানোর পরে আর একটু শক্ত হয়ে যাবে আর কি। তো আমি এটাকে আর একটু রান্না করে নিচ্ছি। এখন তো জলপাইয়ের সিজন, তাই জলপাইয়ের দাম অনেকটাই কম। তো চাইলে এভাবে আমার মতো চাটনি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, বছর জুড়ে খেতে পারবেন আর কি। আর যদি আমার মতো বাসায় আচার প্রেমী হয় তাহলে তো আর কথাই নেই, বানাবেন আর সাথে সাথে শেষ হয়ে যাবে। আমার বাসায় এরকমই হয়, আমি দেখে খেতে পারি না আর কি, এই অবস্থা। মেয়ের থেকে ছেলে বেশি পছন্দ করে।